আমি চাই তোর বউ নিয়ে তুই আলাদা হয়ে যা শাওন। শাওন কথা শুনে হতভম্ব হয়ে যায়। সে অবাক দৃষ্টিতে মার দিকে তাকিয়ে বলে, মা কি হয়েছে? রূপা তোমাকে কষ্ট দিয়েছে? রূপা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? তুমি রূপার উপর রাগ করে আমাদেরকে আলাদা হয়ে যেতে বলছো? রূপা তোর দায়িত্ব, তোর বউ। তোর দায়িত্ব তোর বউকে ভালোবাসা সম্মান দেওয়া। ভালোবাসা না দিলে সংসার জীবন সুখের হবে না তোর। কিছু না জেনে না বুঝে সব কথাই শুধু বউর দোষ ধরিস না শাওন। এটা খুব খারাপ গুণ। কথাগুলো বলে মা শাওনের দিকে শান্ত চোখে তাকায়। শাওন কিছুটা লজ্জা পায়। শাওনের মা তাকে শান্ত চোখে বলে, রূপা খুব ভালো মেয়ে, ও কিছু করেনি, তাহলে আমাদেরকে আলাদা হয়ে যেতে বলছো কেন? শাওন কথাটা জিজ্ঞাসা করে উত্তরের আশায় মার দিকে তাকিয়ে আছে। আর মা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তেমন কিছু না, আমি আসলে তোর বাবার সাথে একা থাকতে চাই। জয়েন্ট ফ্যামিলি হওয়ায় তোর বাবার সাথে কখনো একা সংসার করা সম্ভব হয়নি, কিন্তু আমার খুব শখ ছিল তার সাথে আমি একা সংসার করব। এই আনন্দের অনুভূতি কোথায় সেটা অনুভব করব, কিন্তু তা কখনো হয়ে ওঠেনি। আগে শ্বশুর শাশুড়ি ননদ দেবরের জন্য হয়নি, এখন এই বয়সে এসে তোর এবং তোর বউয়ের জন্য হচ্ছে না। তাই আমি চাচ্ছি তোরা আলাদা হয়ে যা। ও আচ্ছা, এই ব্যাপার তুমি আগে বলবা না মা? তোমার স্বপ্ন যদি এটাই হয় তাহলে মা আমি আলাদা হয়ে যেতে রাজি। তুমি এখন বাবা যদি সময়টাকে নিজেদের মতো উপভোগ করতে চাও, তাই সন্তান হিসেবে আমার দায়িত্ব তোমাদের একটা সুন্দর জীবন দেওয়া। শাওনের কথায় মা মাথা নাড়ায়। দুইজন কথা বলে তারা সিদ্ধান্ত নেয় শাওন এই মাসের বেতন পেলে বাসা ভাড়া খুঁজবে অফিসের আশেপাশে, পরের মাসে এখানে চলে যাবে। শাওনের মা এতে সম্মতি জানায়। শাওন মজা করে বলে, তোমার আর বাবার সাজানো সংসার আমরা কি অতিথি হয়ে আসতে পারবো? এখানে না বলো না মা, আমি কিন্তু তোমাদেরকে না দেখে থাকতে পারবো না, তাই তোমাদের সুন্দর স্বপ্নের মাঝে হুটহাট করে চলে আসতে পারি। পাগল ছেলে, এটা তো তোর বাড়ি, তুই আসবি না তো কে আসবে? তোরা এখানে আসবি, আমরা তোদের এখানে যাব। মায়ের কথা শুনে শাওন মুচকি হাসে। তারপর সিরিয়াস ভঙ্গিতে বলে, মা সত্যি এটাই তো? তুমি তোমার এবং বাবার স্বপ্ন পূরণের জন্য আমাদেরকে আলাদা করে দিচ্ছ? মা কিছুটা হকচকিয়ে যায়, আবার পরক্ষণে নিজেকে সামলে নিয়ে, এটাই সত্যি রে, তোর বাবার সাথে একা সংসার করার আমার বড্ড শখ ছিল রে, এই জন্যই তোদেরকে আলাদা করে দিচ্ছি। সময় পেরিয়ে যায় নিজস্ব গতিতে, তাই দিন পেরিয়ে যায়, পরের দিন আসে। দেখতে দেখতে শাওনদের নতুন বাসায় ওঠার দিন চলে আসলো। আগামীকাল তারা এ বাড়ি থেকে অন্য বাসায় চলে যাবে। আজ শাওনের মা শাওনের এবং রূপার পছন্দের সব খাবার রান্না করেছে। রাতে শাওন তৃপ্তি সহকারে খাবারটা খেয়ে তার মাকে বলে, আমি এই মজার খাবারটা অনেক মিস করব। মা, এটা যদি তোমার স্বপ্ন না হতো তাহলে আমি কখনো এই সিদ্ধান্তে রাজি হতাম না। রূপাও খেতে খেতে শাওনের কথায় সম্মতি জানায়। শাওনের মা কিছু না বলে তার বাবার দিকে খুব কষ্টের চোখে তাকায়। রাতের বেলায় শাওনের মা না ঘুমিয়ে নীরবে কান্না করছে খাটের এক কোণায়। এটা দেখে তার বাবা বিরক্ত হয়ে বলে, বুড়ো বয়সে বিমরতি ধরেছে? ছেলে চলে যাওয়াতে তোমার এত যখন কষ্ট হচ্ছে, তখন এত ফালতু স্বপ্নের কথা বলে তাদেরকে আলাদা করে দিচ্ছ কেন? বুড়ো বয়সে শখ কত স্বামীর সাথে সংসার করবে একা। শেষ কথাটি শাওনের বাবা শাওনের মাকে ভঙ্গ করে বলে। তার কথা শুনে বিদ্রুপ সুরে হাসি দিয়ে বলে, না গো, বুড়ো বয়সে আমার কোনো শখ নেই। যে মানুষটাকে আমি শখের বয়সে পেলাম না, তাকে আর বুড়ো বয়সে পেয়ে কি করব? শাওনের বাবা বলতেছে, মানে সে কিছুই বুঝতে পারতেছে না। শাওনের মা তার দিকে তাকিয়ে বলে, তোমার মধ্যে তেমন কোনো গুণ নেই। আমার সাথে আলাদা সংসার কর, আমি স্বপ্ন দেখব। স্বপ্ন আমি দেখি না তোমার জন্য। শাওনের বাবা বলতেছে, কি বলতে চাও তুমি? তাহলে এটাই যদি না হয় ছেলেকে আলাদা করছো কেন? শাওনের মা বলল, দূরে থাকলে সম্পর্ক ভালো থাকে। শাওনের বাবা কিছু বলতে যাবে, শাওনের মা পুনরায় বলে, আমার ছেলে যখন তার বউকে নিয়ে ঘুরতে বের হয় আমার তখন বড্ড হিংসা হয়। আমিও তো নতুন বউ ছিলাম, আমাকে নিয়ে তো কখনো তুমি ঘুরতে যাওনি। আমি যদি বৌমাকে বলি, বৌমা তুমি এত তেল খরচ করছো কেন? তখন শাওন বলে, তেল শেষ হয়ে গেলে আমি কিনে দিব মা, ওকে কিছু বলো না। তখন আমার আমার হিংসা হয়। কই, আমার হয়তো তুমি কখনো এই কথা বলনি। উল্টো তেল কেন বেশি দিয়েছি এটার কফিও তোমার মাকে দিতে পাইনি বলে তুমি আমাকে কুকুরের মতো মেরেছো। ভবিষ্যতে আমার ছেলে তার বউর জন্য অনেক কিছু করবে, তাহলে আমার হিংসা আরো বাড়িয়ে দিবে। তখন আমি তাদের সুখের দিকে বাধা হয়ে দাঁড়াই, তখন সবকিছু শেষ হয়ে যাবে, সংসারে অশান্তি হবে, তখন আরো সম্পর্ক খারাপ হয়ে যাবে। আমি সেই সব চাই না গো। আর আমি যে কেন আফসোস করতেছি, এই কষ্ট কিন্তু আমার বৌমা বুঝবে না, কারণ বৌমাদেরকে তো জন্মের পর থেকে বোঝানো হয় শাশুড়িরা দজ্জাল হয়। আর আমার আফসোসের কথাগুলো যদি আমার বউকে জানাই, তাহলে সে বলবে আমি তাকে হিংসা করতেছি। আমি আমার ছেলের চোখে বিষ হতে চাই না। আমি চাই না তাদের পূর্ণতা দেখে আমার কষ্ট হোক। আমি আমার ছেলের সুখের জন্য সুখী হতে চাই, এই জন্যই তাদেরকে আলাদা করে দিচ্ছি। তোমার সাথে সংসার আধিক্যতার জন্য নয়। মা কথা বলে বাবার দিকে তাকায়। বাবা অসহায় চোখে তাকিয়ে আছে মার দিকে, আর তার কিছু বলার নেই।
কখনো স্ত্রীর শখ আহ্লাদ সম্পর্কে জানতে চায়নি, কখনো তার জন্য কিছু করেনি, তার কোনো দায়িত্ব পালন করেনি, উল্টো অন্যদের কথায় তার গায়ে হাত তুলেছি। আর যখন বুঝতে পেরেছি তখন তার হাত থেকে সব চলে গিয়েছে। বাবাকে মা আর এখন ভালোবাসে না, শুধু তার দায়িত্ব পালন করে। এখন এই বয়সে এসে বাবা বুঝতে পারতেছে, আমাকে মাফ করে দিও। কিন্তু মা কোনো কথা বলেনি, মা শুধু কান্না করে। মা আবারও বলে শাশুড়িরা নাকি বউয়ের সুখ সহ্য করতে পারে না। যে এইসব শখ তার পূরণ হয়নি, সেই সব শখ যদি তার চোখের সামনে অন্য কারো পূরণ হয়, তাহলে সে কতটা কষ্ট পায় সে কি বোঝে কেউ? আগে যা হয়েছিল তুমি যদি আমার হয়ে প্রতিবাদ করতে, তাহলে তো এমনটা হতো না। তুমি তো প্রতিবাদ করনি। শাওন আর রূপাকে আলাদা করে দিলাম, তারা সুখে থাকুক। সকাল হয়েছে, শাওন আর রূপা তৈরি হয়ে যায়। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আজ তারা নতুন বাড়িতে উঠবে। শাওনের মা সকাল সকাল উঠে তাদের সাথে কাজ করে দিল, গাড়িতে উঠিয়ে দিল। শাওনের মা তাদের বিদায়বেলা বলে, তোমরা দুইজন সুখে থাকো। শাওনকে বলে স্ত্রী স্বামীর দুর্বলতা নন, বরং শক্তি। ছেলেকে উদ্দেশ্য করে বলল, সবসময় চেষ্টা করবা ভালো স্বামী হওয়ার। বউকে কখনো কষ্ট দিও না, কখনো আঘাত দিও না।